তুমি আমার একটা কথা দাও, যত বিপদে আসুক তুমি আমার ছাইরা কোনোদিন যাইবা না। ঠিক আছে, আমি আসতেছি। অনিক ও বৃষ্টির বাসরাতেই মেঘলার নতুন চমক। হ্যাঁ বন্ধুরা, অনিক আর বৃষ্টির এই বিয়ে কি মেঘলা এত সহজে মেনে নিবে? গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে আসতে চলেছে এমন এক ভয়ঙ্কর চমক, যা জানলে দর্শকরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। সব জল্পনা কল্পনার অবসান ঘটালো হাজারো বাধা বিপদ, ষড়যন্ত্র আর নাটকীয়তা শেষে গরিব ঘরের রাজপুত্র নাটকের আমাদের প্রিয় অনিক আর বৃষ্টির বিয়েটা কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেছে। কিন্তু নাটকটির গল্প কি এখানে শেষ? একদমই না, বরং আসল খেলা তো সবেমাত্র শুরু। বন্ধুরা, গত পর্বগুলোতে আমরা দেখেছি অনিক তার পরিবারের অমত এবং সমাজের চোখ রাঙানি অপেক্ষা করেও মেঘলাকে ভালোবেসেছে। গরিব ঘরের মেয়ে বলে অনেকেই মেঘলাকে মেনে নিতে চায়নি, কিন্তু অনিক প্রমাণ করেছিল সত্যিকারের ভালোবাসা কোনো স্ট্যাটাস বা টাকা পয়সা দেখে হয় না। বন্ধুরা, এবার আসি কোটিপতির মেয়ে বৃষ্টির কথায়, যে কিনা শুরু থেকেই অনিককে নিজের করে পেতে চেয়েছে এবং অনিককে বিয়ে করার জন্য সব ধরনের ষড়যন্ত্র চালিয়েছে এই বৃষ্টি। শেষে মেঘলার বাবার চিকিৎসার 4 লক্ষ টাকার জন্য বৃষ্টিকে বিয়ে করেছে অনিক, কেননা নিজেরই কাছের বন্ধু হয়ে বন্ধুর সাথে বেইমানি করেছে রাতুল। বন্ধুরা, তোমরা কিন্তু গত পর্বগুলোতে দেখেছো অনিক কিন্তু রাতুলকে তার নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসত, আর সেই কিনা কঠিন ষড়যন্ত্র করে অনিকের সয় সম্পত্তি সবকিছু লিখে নিয়েছে রাতুল ও তার চাচা চাচি। শুধু তাই নয়, অনিকের হাতে কিন্তু পথের ভিখারির থালি ধরিয়ে দিয়েছিল রাতুল। অনিক আর বৃষ্টির বিয়ের কথা শোনার পর মেঘলা কিন্তু নিজেকে সামলাতে পারবে না, আড়ালে হয়তো কান্নায় ভেঙে পড়বে মেঘলা। অনিক আর বৃষ্টির বিষয়টি এত সহজে মেনে নিবে না মেঘলা। মেঘলা গরিব ঘরের মেয়ে হতে পারে, কিন্তু তার মন অনেক সাদাসিধা এবং অনিককে কিন্তু অনেক ভালোবাসে তিনি। অনিকও কিন্তু মেঘলাকে অনেক ভালোবাসে। পরিস্থিতি আর ষড়যন্ত্রের শিকার হয়ে কিন্তু বৃষ্টিকে বিয়ে করতে হয়েছে অনিককে। এইখানে একটি খুশির খবর হচ্ছে, বৃষ্টিকে বিয়ে করলেও বৃষ্টির সাথে বাসর করা হয়নি অনিকে। বৃষ্টি তো মহা আনন্দে ষড়যন্ত্রের চাল ঢেলে অনিককে বিয়ে করে বাসর ঘরে বসে আছে অনিকের সাথে বাসর করার জন্য। ওইদিকে আবার মেঘলার বাবার অপারেশনটি সাকসেস হলেও কিন্তু মেঘলার বাবার জ্ঞান ফিরছে না, তাই অনিককে কল করে অঝরে কেঁদে কেঁদে আসতে বলছে মেঘলা। আর মেঘলার কান্না শুনে অনিক কোনোভাবেই সেখানে থাকতে পারবে না। বৃষ্টিকে ফেলে রেখে মেঘলার কাছে চলে যাবে কিন্তু অনিক, এবং অনিক হয়তো মেঘলাকে সবকিছু বলে বোঝানোর চেষ্টা করবে। মেঘলা যেন ভেঙে না পড়ে, নিজেকে শক্ত করে তাদের সাথে লড়াই করতে পারে এমন ভাবে বুঝাবে অনিক। নাটকটির সূত্র অনুযায়ী বোঝা যাচ্ছে মেঘলা কোনোভাবে ভেঙে পড়বে না, নিজেকে শক্ত করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করবে। অনিক ও মেঘলার বুদ্ধির কাছে তাদের ষড়যন্ত্র কিছুই না। তো বন্ধুরা, মেঘলা কি পারবে ভালোবাসা দিয়ে বৃষ্টির সব ষড়যন্ত্র রুখে দিতে? তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা। গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী আপডেট পেতে, সকল ধরনের নাটকের আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।